দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রয়েছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ের থেকেই কিন্তু সরাসরি আমরা আজকের আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক রয়েছেন, তারা যে তাদের যে তিনটি দাবি, সেই দাবির অংশ হিসেবেই কিন্তু আজকের বরিশালের বাকেরগঞ্জ প্রাইমারি শিক্ষক যে সহকারী শিক্ষক রয়েছেন, তারা কিন্তু সারা দেশের ন্যায় বাকেরগঞ্জও সেই কর্মবিরতি রয়েছে এবং এই কর্মবিরতির মধ্যেই কিন্তু বর্তমানে যে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের কিন্তু বার্ষিক যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাকেরগঞ্জ কিন্তু 14টি ইউনিয়নের কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু সহকারী যে শিক্ষক রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে রয়েছে এবং কর্মবিরতিতে থাকার মধ্যেও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে শিক্ষার্থী তাদের যে অভিভাবক রয়েছেন, সেই শিক্ষক কর্মবিরতি থাকার কারণে কিন্তু যে অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু সেখানে শিক্ষকদের ভূমিকায় রয়েছেন এবং তারাই কিন্তু আজকের শিক্ষকের স্থানে দাঁড়িয়ে সেই যে শিক্ষার্থী তাদের যে পরীক্ষা সেটি কিন্তু তারা সুষ্ঠুভাবে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো বাকেরগঞ্জ সরকারি মডেল যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অরুণ দাস নামের কিন্তু একজন শিক্ষক অভিভাবক সদস্য রয়েছেন। তিনি কিন্তু আজকের বাকেরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকা রয়েছে। আমরা দর্শক সরাসরি তার কাছ থেকে জানতে চাবো। ধন্যবাদ। দৈনিক জাতীয় জনকণ্ঠ। আজকের আমি যেহেতু একজন অভিভাবক হিসাবে আজকের বাকেরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখি স্যাররা কর্মবিরতিতে রয়েছেন। এমন একটি মুহূর্তে যেহেতু তারা কর্মবিরতিতে, তেমনি সেই কারণেই আমাকে গার্ড দিতে হয়েছে। আমি একজন অভিভাবক হিসাবে, যদিও আমার ছেলে পরে আমি সেখানে যাই নাই, যেহেতু সেখানে আমার যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, যেহেতু আমি একজন সচেতন ব্যক্তি। আমি মেয়েদের রুমে দায়িত্ব পালন করছি। সমস্যা তো অবশ্যই হচ্ছে, একজন গার্জিয়ান পরীক্ষা নেয় আর একজন টিচার পরীক্ষা নেয় কি এক? আপনারা কি মনে করেন? না, আমরা কি মনে করবো, এখন টিচাররাই ভালো জানে, তারা তাদের দাবিতে এটা করছে, আমাদের তো কিছু বলার নাই। বলার আছে, আমরা বললেও তো তারা শুনবে। শিক্ষার্থীরা বলতে পারবে যে তার মানসিক চাপ না, তারা প্রস্তুতি নিয়ে আসছে একরকম, এখানে এসে দেখে টিচাররা পরীক্ষা নিচ্ছে না। একটা তাদের যে একটা আতঙ্ক, এই যে পরীক্ষার যে প্রস্তুতি নিয়ে আসছে, এটা তো অনেক সমস্যা হইতেছে। তাই এদের দাবি দেওয়া তো মানলে ভালো হয়, সমস্যা কি? মানে আজকের শিক্ষক না থাকায় অভিভাবকরা যে এখানে হয়, এরা তো মনে করেন যে একটু কষ্টদায়ক। টিচাররা হইলেই ভালো হয়, কারণ একটা মানে স্টুডেন্টের টিচার দরকার, টিচার ছাড়া হয় না। গার্জিয়ান এটা কি হইলো? স্কুলের মানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা বেশি, আর শিক্ষার্থীদের সাথে সম্পর্কর কারণেই শিক্ষকরা এই সময় যে ধর্মঘটটা করেছে, আমার মনে হয় এটা শিক্ষকদের এই সময় ধর্মঘটে যাওয়া উচিত হয়নি। কারণ হচ্ছে শিক্ষকদের একটা প্রস্তুতি, ছাত্রদের একটা প্রস্তুতি আছে। এই প্রস্তুতিটা যখন তারা নিয়েছে, এটা যেহেতু সামনে একটা সময় ছিল, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে যদি শিক্ষকরা যদি এটা নিত, আন্দোলনটা যেত, তাহলে হয়তো ছাত্রছাত্রীদের হয়তো এতটা সমস্যা হতো না। যেহেতু দর্শক, আমরা কিন্তু বাকেরগঞ্জ যে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়টিতে আসার পরে কিন্তু আমরা এখানে যারা অভিভাবক রয়েছেন সেই অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এক ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সারা বছর শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসেন এবং তারা কিন্তু পাঠদান কার্যক্রম যে পরিচালনা করে, সেটি কিন্তু বছর শেষে তারা কিন্তু প্রত্যাশায় থাকেন যে তাদের যে বাচ্চারা বা শিক্ষার্থীরা তারা একটি ভালো রেজাল্ট করবে। এমন একটি মুহূর্তেই কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা যে কর্মবিরতিতে গেছেন, সে কারণে কিন্তু অভিভাবকরা আমাদেরকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কিন্তু এক ধরনের বিব্রত হয়েছেন। দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে বাকেরগঞ্জ কর্মবিরতিতে থাকা যে বাকেরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আমরা জানবো যে আসলে এখানকার পরিস্থিতি কী। ধন্যবাদ জিয়া ভাইকে। আপনারা জানেন সারা বাংলাদেশে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড এবং উচ্চতর গ্রেড শতভাগ পদোন্নতির দাবিতে কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতা বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করছেন। এখানে আমার 900 পরীক্ষা আমার একার পক্ষে নেওয়া সম্ভব নয়, যার কারণে আমি উপজেলা প্রশাসন, ইউআরসি ইন্সট্রাক্টর মহোদয় এবং অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার বাহাদুর সহকারীদের দাবি মেনে নিয়ে তাদেরকে পরীক্ষার হলে ফিরিয়ে দিক, এটা আমার
সকলের কাছে অনুরোধ। আমরা সরকারের কাছে 3টে দাবি জানাচ্ছি, সেটা অনেক আগ থেকে। এবং সরকার আমাদের 8ই নভেম্বর আমরা একটা আন্দোলনে গেছিলাম, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অবস্থান ছিল। সেখানে সরকার পক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের 11তম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতি শতভাগ এবং আমাদের 16 বছর এবং 10 বছর প্রতি যে একটা উচ্চতর গ্রেড আছে সেইটা তারা অতি সত্বর নিষ্পত্তি করবেন। কিন্তু তারা সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এই দাবির ব্যাপারে তারা বলে আন্তরিক, কিন্তু আমাদের যে বাস্তবায়নের কাজ সেটার কিছুই অগ্রগতি হচ্ছে না। তাই আমরা প্রাথমিক পর্যায়ে অর্ধ দিবস কর্মবিরতি, তারপরে সরকার আমাদের দাবির দিকে লক্ষ্য করছেই না। পরে আমরা 15 দিবস কর্মবিরতি, এর প্রেক্ষিতে তো পরবর্তীতে পরীক্ষা চলে আসছে, আমরা পরীক্ষা বর্জন করেছি। সারা বাংলাদেশব্যাপী প্রাথমিক শিক্ষকেরা পরীক্ষা বর্জন করছে এবং আজকে শাটডাউন কর্মসূচি চলছে। দাবি না আদায় পর্যন্ত, আমাদের 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলমান থাকবে আমাদের কেন্দ্রীয় নির্দেশনায়। এই কোমলমতি শিশুরা আমাদের বিদ্যালয় প্রতিদিনই পাঠদান করতে আসে, আর ওদের আমরা মাতৃস্নেহেই পাঠদান করিয়ে থাকি। আমরা এই আন্দোলনে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে যাচ্ছি, যেহেতু সারা বাংলাদেশে এই কর্মবিরতি আন্দোলনে ডাক দিয়েছেন, তাই আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আজকে আমরা এই কর্মবিরতিতে গিয়েছি। এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরকার যত দ্রুত সম্ভব আমাদের এই দাবিগুলো মেনে নিলেই আমরা অনতিবিলম্বে শিশুদের ক্লাসে গিয়ে পাঠদান করাবো। আমাদের সহকারী শিক্ষকদের যে এই 3টে দাবি, আমি মনে করি এই 3টে দাবি আমাদের যুক্তিযুক্ত দাবি। দর্শক, যেমনটা আমরা জানিয়েছিলাম, আমরা কিন্তু এখানে এসেছি এবং শিক্ষার্থীদের যে অভিভাবক রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আমাদের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষার হলে একটি পরিস্থিতি নিয়ে আসছিল, সেখানে কিন্তু শিক্ষক ঘাট থাকার কথা এবং সেই শিক্ষক শূন্যতার কারণে যে বিভিন্ন অভিভাবক সদস্যরা শিক্ষকের ভূমিকায় রয়েছেন, সে কারণে কিন্তু অভিভাবকরা মনে করেন যে তাদের শিক্ষার্থীদের যে স্বাভাবিকভাবে পরীক্ষা গ্রহণ সেটি কিন্তু হচ্ছে না এবং এই কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থা একটি ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সরাসরি আজকের সেই চিত্রটি বরিশালের বাকেরগঞ্জ থেকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই কিন্তু ছিল বরিশালের বাকেরগঞ্জ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।